পটিয়া উপজেলার মৌলভীহাট বারৈকা এলাকার শ্রী শ্রী নারায়ণ মন্দিরের পুনঃসংস্কার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ২৯ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় প্রেম হরিদাসের বাড়ি সংলগ্ন এলাকায় মন্দির প্রাঙ্গণে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে মন্দির সংস্কার কাজে বাধা দেওয়া বিরোধী পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সভায় জড়ো হন গ্রামবাসী, বয়োবৃদ্ধ সহ সকল সনাতনী সমাজ। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৫০ বছর ধরে ওই মন্দিরে পূজার্চনা করে আসছেন স্থানীয় সনাতনীরা, যা পূর্বে বেড়া ও মাটির মন্দির ছিল। বর্তমানে মন্দিরটি সংস্কারের জন্য পাকাকরণের কাজ শুরু হলে বাধা প্রদান করেন স্থানীয় অসীম দাশগুপ্ত ও সমীরণ দাস। জানিয়ে বিষয়টি গড়িয়েছে আইনি মামলা পর্যন্ত। এই বিষয়ে বিবাদী পক্ষ অসীম দাশগুপ্ত সনাতন টিভিকে মুঠোফোনে জানান, ভুয়া দলিল করে দখল করা হচ্ছে তার সম্পত্তি। অন্যদিকে ভুক্তভোগী এলাকাবাসীরা বলছেন, অভিযুক্তরা ওই এলাকায় না থাকা সত্ত্বেও মিথ্যা আইনি জড়তায় থামিয়ে দিয়েছেন মন্দিরের সংস্কার কাজ। মণ্ডপ অনেক আগের, এটা আসলে বেড়ার ছিল, এখন সংস্কার করতেছে, এই নিয়ে তাদের জ্বালাপোড়া। আমার এখানে ওর কোনো সত্য দখল নাই, কিছু নাই। এটা আমার পৈতৃক এবং আমার মরসি পৈতৃক করে যে আমার মরসি সম্পত্তি। এই বিচার আমি জায়গা মন্দির পুনর্নির্মাণ করতেছি। বহুত পুরোনো মন্দির আছে, এখন সংস্কার আগে বাংলা আছে, এখন সংস্কার করে। অনেক পুরানো মন্দির, এখন সেই মন্দির যখন আমরা সংস্কার করতে যাচ্ছি, আমরা প্রতিবেশী লোককে আমরা বলছিলাম যে অসীম তুমি আসো, আমরা মন্দির করব, এটা সংস্কার করব, জায়গাটা মেপে ফেলি, মাপার পর আমরা মন্দিরটা সংস্কার করব। কিন্তু সে কখনো আমাদের সাড়া দেয় নাই। রমেশকে ওই রমেশ আমার দিদিরা মুরাইদারকে চিনতে না, ওরা ওটা বলতেছে, ওগুলো চিনে না। গোরহরি বাপের নাম হলো আবার রমেশ, গোরহরি প্রেমহরি রমেশ, গোরহরি সর্বশেষ বিষয়টি বাদী ও বিবাদী উভয় পক্ষ সামাজিক ও ধর্মীয়ভাবে সমাধান করে মন্দিরের সংস্কার কাজ চলমান রাখার দাবি রাখেন স্থানীয় সনাতনী এলাকাবাসী। পটিয়া প্রতিনিধি সাজু দাসের তথ্য ও চিত্রে ডেস্ক নিউজ, চট্টগ্রাম।